অফিস থেকে ফিরে লাইন দিয়েছি মোমো দোকানে। মোমো যে কখন হাতে দেবে তার কোনো ঠিক নেই। বলতে বলতেই মোমোর প্লেট হাজির। দু রকমের মোমো অর্ডার করা হয়েছিল, একটা হচ্ছে ক্রাঞ্চি মোমো আর একটা গন্ধরাজ মোমো। ক্রাঞ্চি মোমোটা বেশিরভাগ টাইমই খাই, কিন্তু এই প্রথমবার গন্ধরাজ মোমো অর্ডার করেছিলাম। তারপর রুমে এসে বসে পড়েছি সবেদার গামলা নিয়ে। দেখতে এটা আলুর মতো লাগলেও এটা কিন্তু সবেদা। আজকে সন্ধ্যে থেকে আমরা একটার পর একটা খেয়েই যাচ্ছি। তারপর চলে এসেছিল চিকেন কষা। এটা হচ্ছে একটা দাদা আমাদের জন্য পাঠিয়েছিল পার্সেল করে। তো কিছু খাবারের পরও জোম্যাটো থেকে অর্ডার করা হয়েছিল দুটো পার্সেল, তো সেটা এখন ডেলিভারি দিয়ে গেল এইমাত্র। সন্ধ্যে থেকে একটার পর একটা খেয়েই যাচ্ছি, তার একটাই কারণ, আজকে আমাদের যাওয়ার কথা ছিল কোনো একটা রেস্টুরেন্টে, কিন্তু অফিস থেকে ফিরে আর ইচ্ছে করলো না, তো সেই জন্য রুমে বসে সব কিছু অর্ডার করেছি। জোম্যাটো থেকে অর্ডার করেছি একটা পিৎজা, চিকেন পিৎজা ছিল, আর ছিল ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। এই যে আজকে সন্ধ্যে থেকে আমরা এত কিছু খাচ্ছি, এগুলো কিন্তু আমরা নিজেরা খাচ্ছি না, আজকে আমাদেরকে একটা দিদি ট্রিট দিচ্ছে। এবার হচ্ছে খেয়ে রিভিউ দেওয়ার পালা। প্রথমত পিৎজাটা আমাদের কারোরই ভালো লাগেনি, খুবই ছোট এসেছিল, আর টেস্ট খুব একটাও ভালো ছিল না। যতটা এক্সপেকটেশন করেছিলাম তার থেকে অনেকটাই কম ছিল টেস্ট। যাই হোক, প্রথমবার অর্ডার করলাম, পরের বার থেকে এটার অর্ডার করব না। তারপরে টেস্ট করছিলাম ফিশ ফিঙ্গারটা। ভেটকি মাছের ফিশ ফিঙ্গারটা সত্যিই খুব সুন্দর খেতে ছিল। এই মনে হলো মাছটা পুরো টাটকা ছিল। তো আমরা কম্বো প্যাকে অর্ডার করেছিলাম, প্রত্যেকেই দুটো দুটো করে খেয়েছিলাম। এটা তো আমার পিৎজার থেকেও বেশি ভালো খেতে লেগেছে।